উইয়া হাই করে দাও, হাই ফ্লাইং কিসি দিয়ে দাও। ওফ। তো নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা, নিবেদিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ভাবলাম আমার পাকুম্বুড়ির সাথেই তোমাদের সাথে ওয়েলকাম করি। কিছু বলছো মা? কিছু বলছো? কিছু বলবে? কিছু বলবে না? আচ্ছা টাটা করে দাও, টাটা। টাটা করে দাও, টাটা। হ্যাঁ, গুড গার্ল। আচ্ছা তুমি এবার যাও, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ চলো, যাও, এদিক দিয়ে যাও, পড়ে যাবে। হ্যাঁ ওদিক দিয়ে যাও। তো বন্ধুরা, আসলে ও আজকে সকাল সকাল উঠে পড়েছিল, তাই ভাবলাম ওকে নিয়ে আমি আজকে আমার দিনটা শুরু করি। তো বৃষ্টির কথা কি বলবো বন্ধুরা, কালকে আবার এত জোরে বৃষ্টি, মানে কাল তো সারাদিনই বৃষ্টি হয়েছে। আমাকে একটু কাট করতে হলো, কারণ পাখামুড়ি আবার একটু আওয়াজ করছিল, তোর কাছেই গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি বলছিলাম যে বৃষ্টির ব্যাপারে, কালকে এত বৃষ্টি হয়েছে যে মানে বন্যা শুরুই হয়ে গেছে। চাষি ভাইদের ওখান থেকে ফোন, মানে বাবা ফোনে কথা বলছিল, বাবা বলছিল কথাগুলো। মানে ওরা এই বর্ষাকালেও যে চাষটা হয়, বর্ষাকালে চাষটা হলে অনেকে খুবই নিশ্চিন্তে থাকে যে জলের কোনো সমস্যা হবে না, বৃষ্টির জন্য সেটা মেকআপ হয়ে যাবে। কিন্তু এত বেশি বৃষ্টির কারণে সেগুলো সব নষ্ট হয়ে গেছে। মানে হয়তো 100%-র মধ্যে 30-25%ই বেঁচে আছে, বাকি সব নষ্ট হয়ে গেছে। খুবই মানে বাজে লাগছে ওদের কথা ভেবে, কারণ আমরা যে চাল, মানে আমরা যে ভাত খাই, সেগুলো হয়তো আমরা ভাবিও না যে এগুলো হয়তো কেউ চাষ করে তারপরে ওগুলোকে যে প্রসেস দিয়ে আসে আমাদের কাছে, সেগুলো আমরা ভাবি না। কিন্তু এখন যেহেতু তাদের কাছ থেকেই সব খবরগুলো আসছে, বাবা যেহেতু খবর নিচ্ছে, তো শুনে আমার এতটাই খারাপ লাগছে যে ওদের সব পরিশ্রমে কিভাবে জল, মানে বৃষ্টি এসে সব নষ্ট করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক যে বৃষ্টিটার মানে বন্যাটা যাতে বেশি না হয়, আর বন্যা বেশি না হয়ে বা কী হবে, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তো যাই হোক, এইভাবেই আমি আমার আজকে দিনটা শুরু করছি বন্ধুরা। বন্ধুরা, আমি ঘুম থেকে ওঠার পরে, ফ্রেশ হওয়ার পরে দেখছি বাবা বাজারে চলে গেছে। আসলে আমি তো অল্প অল্প করে বাজার নিয়ে আসছিলাম, কারণ একসাথে বাজার এনে তো কোনো লাভ নেই। আর সবজির বাজারটা খুব একটা দূরে নয়, তাই অল্প অল্প করে আনাটাই ভালো। তো যাই হোক, বাবা একটু বাজারে গেছে, দেখা যাক বাবা বাজার থেকে কী কী আনে। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এইভাবেই আজকে দিনের শুরুটা করি, আবার পরে আসি, দেখা করব। তো বন্ধুরা দেখো, আমি সকালে জলখাবারের প্রস্তুতি করছিলাম। তো আমি সকালে বানাচ্ছিলাম লুচি, আর ওদিকে মা বানিয়েছিল সুজি আর আলুর তরকারি। তো দেখো একদম গোল ফোলা ফোলা লুচি করছি। তোমাদের কি খেতে ইচ্ছা করছে? চলে আসো চলে আসো, অনেক করেছি। অনেকগুলোই করেছিলাম, একদম ফুলকো ফুলকো গরম গরম লুচি। এই দেখো এতগুলো আছে, আমি এতগুলো করে নিয়েছি, একদম সব কটা একদম ফুলকো ফুলকো আছে, কোনো টেনশন নেই। চলে আসো চলে আসো। আর দেখো এদিকে আমি দুপুরেরও ব্যবস্থা করে নিয়েছিলাম, মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে। তোমরা দেখো তো একটু কেমন হয়েছে মাছের ঝোলটা। বেশি মশলা দিইনি, অল্প একটু মশলায় করেছি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি রান্না করছিলাম, মাছের ঝোল রান্না করেছি। তোমরা দেখে বলো কেমন লাগছে দেখতে। তোমরা আজকে দুপুরে কি কি রান্না করেছো, কে কি কি খাচ্ছ আমাকে জানিও। আর পাকুমবুড়ি আমার এখন ঘুমাচ্ছে, আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করলাম। তো এবার একটু যাই রেস্ট নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করব চা করতে করতে। তোমরা আজকে দুপুরে কি কি খেলে আমাকে জানিও। আমার শুধু মাছের ঝোলই না, মাছের ঝোল করেছিলাম, তারপরে মা আলু উচ্ছে সেদ্ধ দিয়েছিল, কারণ বাবাকে এখন একটু এই সেদ্ধ টেদ্ধ খেতে বলছিল। তো আলু উচ্ছে সেদ্ধটা বাবার ভালোই লাগে, তো সেটাও করেছিলাম। তারপর বেগুন ভাজা করেছিলাম হালকা তেলে একদম। তো যাই হোক, এগুলোই আজ, ও শাক ভাজাও ছিল, হ্যাঁ। তো যাই হোক, এইগুলোই আজকে খাওয়া দাওয়া হলো। তোমরা কে কী খেলে আমাকে জানিও। চলো আবার সন্ধ্যাবেলা দেখা করছি তোমাদের সাথে চা করতে করতে। বন্ধুরা দেখো, এই যে সামনে মন্দিরটা দেখছো, এটা শিব ঠাকুরের মন্দির, খুব জাগ্রত একটা মন্দির। বন্ধুরা শুভ সন্ধ্যা। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, মানে কাছেই, খুব একটা দূরে না। তো আমার এই বাড়ির পাশেই, মানে মায়ের বাড়ির পাশেই আর কি একটা শিব মন্দির আছে, খুবই জাগ্রত মন্দির। তো আমি কাছে গিয়ে তো তুলতে পারিনি, আমি জানি না ওখানে অ্যালাউড করবে কি করবে না।
তো আমি তাই দূর থেকে একটু নিতে, ওই দেখো পাকুম্বুড়ি এসে গেছে, তো আমি দূর থেকে একটু নিতে চেষ্টা করেছি। একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ওখানে মানে আমাদের উড়িষ্যারই একটা খুব জাগ্রত জায়গা আছে আরোডি, যদি তোমরা কেউ শুনে থাকো তাহলে আমাকে জানাবে। আরোডিতেই যেই মহাদেবের যেই প্রসিদ্ধ রূপটা আছে, ওই রূপটাই এখানে আছে। তো সেই মন্দিরটা ভীষণভাবে জাগ্রত, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আমি এখন চা করতে যাচ্ছি, চা করে এসে আবার তোমাদের সাথে দেখা করব। এই যে পাকুমুড়ি উঠে পড়েছে, তাই খালি এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছে। তো ঠিক আছে, চলো চা করে এসে দেখা করছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি একটু আমার পাকুমুড়ির সাথে খেলছিলাম, ও হাঁটতে শিখে গেছে, তো খুব ভালো লাগে এইভাবে দৌড়ালে। একটা কথা বন্ধুরা, আমি যেহেতু ওটা কাছ থেকে নিতে পারিনি, তো অতটা পরিষ্কার হয়তো তোমরা বুঝতে পারবে কি না। তো যাই হোক, আমি আজকে একটু দূর থেকেই নিতে পেরেছি। তো আসলে বুঝতে পারিনি, মানে জানি না ওখানে কাছ থেকে এলাও করবে কি করবে না। তো আমি পরে যখনই মানে যাব, তোমাদের জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করব যে ওটা একদম কাছ থেকে সুন্দর করে তুলব। মন্দিরটা ছোট, কিন্তু মন্দিরের ভেতরে ওই আরোডিরই রূপটা রয়েছে, তার জন্য আমি বাইরে থেকেই নিতে পারবো। তো যাই হোক, কাছ থেকেই নেব, চেষ্টা করব। তো তোমরা ওইটাই আজকে দেখে নাও। দেখো বন্ধুরা, আমি গরম গরম চা করছি, কে কে খাবে চলে আসো। আমার তো চা খেতে খুব ভালো লাগে, যেটা আমি বলেছিলাম, তো আমি চা করে নিয়েছি, চলে আসো তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম আজকে শেষের দিকে, বিকজ আমি আসতাম না এত তাড়াতাড়ি, আমি এখনও আমাদের খাওয়া হয়নি, কিন্তু আমি চলে এলাম কারণ বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। আমি এখন দেখাতে পারছি না, কারণ এখন বাইরেটা পুরোটা অন্ধকার, তো কিছু দেখতে পাবে না তোমরা। আর আমি আওয়াজটা তো দিতেই পারবো না, কারণ খুব ইরিটেটিং লাগবে। আমি একবার অন্য একটা ভিডিওতে দিতে চেয়েছিলাম, কিন্তু ওই অরিজিনাল আওয়াজটা আমি দিতে পারলাম না, তার জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, আর এখানে বেশিক্ষণ বৃষ্টি পড়লে পাওয়ার কাট করে দেয়। কালকেও পুরো পাওয়ার কাট করে, রাতে মানে মাঝরাত থেকে পুরো পাওয়ার কাট হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে একটু কথাটা বলে নিই, এখন তো লাইট আছে, না হলে পাওয়ার কাট হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, তোমরা জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো পড়ছি, আমার খুব ভালো লাগছে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাইও করছি। আশা করছি কারোর কমেন্ট আমি মিস করছি না, আমি সবার কমেন্টে রিপ্লাই করছি। আর আমি আমার এই ছোট্ট পরিবারটিকে আরও বাড়াতে চাইছি, তাই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার এই ভিডিওটা পুরোপুরি দেখো। আর আমার এই ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলিতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো যখন আমি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। দ্বিতীয়ত, যারা ফেসবুকে আমাকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করে দিও। আর যারা নতুন আমাকে দেখছো তারা ইউটিউবে যারা দেখছো, ফেসবুকে যারা দেখছো তাদের অনেক করে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমাকে জানিও যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল হচ্ছে বা কিছু যদি ইমপ্রুভ করার কোনো বিষয় থাকে, তাহলে আমাকে জানিও, আমি নিশ্চয়ই সেগুলোকে ফলো করে ইমপ্রুভ করব। তো চলো বন্ধুরা, আমি আবার কালকে তোমাদের সাথে একটা ব্লগে দেখা করব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে।